হ্যালো ফ্রেন্ডস, আজকে আছে উল্টো রথযাত্রা, যেটা আমি তোমাদের সাথে ছোট্ট করে তুলে ধরবো। একটু দেখতে থাকো প্লিজ, কেউ স্কিপ করে যেও না। দেখো, আজকে ছিল উল্টো রথযাত্রা, আর আমাদের পাড়ার এই রথটি রাখা হয়েছিল কোথায় বলো তো? যেহেতু জগন্নাথ দেব মাসির বাড়ি গিয়েছিল, তো মাসির বাড়িতেই রথটা ছিল। জগন্নাথ দেবকে আমরা সোজা রথযাত্রায় রেখে এসেছিলাম। তো আজকে হচ্ছে তার বাড়ি ফেরার পালা। তো আমরা সকলে খুব আনন্দ সহকারে নিয়ে যাচ্ছি তাদেরকে বাড়ি ফিরিয়ে আর কি। তো চলো দেখো, আমি তো সাউন্ডটা মিউট করে দিয়েছি যেহেতু কপিরাইট হয়ে যাবে তাই। তো চলো আমরা নিয়ে যাই রথটাকে। দেখো কি আনন্দ সহকারে সবাই নিয়ে যাচ্ছে, খুব আনন্দ হয়, আমরা খুব মজা করি এই দিন। দেখো কত মানুষ, দেখেছো? এবার যাই হোক, তোমাদেরকে একটু দেখাই আমি সাইড থেকে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা রানী। তো তারা তিনজনেই রয়েছেন। তো তোমরা সকলে প্রণাম করে নাও। আমি তো প্রণাম করেছি, আর আমি আশীর্বাদ চেয়েও নিয়েছি, আর বলেছি ঠাকুর তুমি ভালো থাকো, তাহলেই আমরা ভালো থাকবো। এটা তো আমি বারবারই বলি যে ঠাকুর তুমি ভালো থাকো, তাহলেই আমরা ভালো থাকবো, তাই না বলো? তো দেখো, তারপরে তো এই যে জগন্নাথ দেবকে হাওয়া করতে করতে নিয়ে যাচ্ছি, খুব আনন্দ করে, খুব কি বলবো আর, খুব আনন্দ হয় জানো তো এই 7 দিনের মধ্যে রথযাত্রার সময়। আর এখানে দেখো চকলেট দিচ্ছিল, বুঝেছো? চকলেট যেমন বাতাসা ছড়িয়ে দেয়, তেমন যেন চকলেট ছড়াচ্ছিল। তারপরে এই যে এখানে পুজো করছিল একটা কাকিমা, খুব সুন্দর করে দেখো কত শিউলি ফুল দিয়েছে, আর শিউলি ফুল, পান, কলা যেসব দেয়। তো আমিও বাবুসোনার হাত দিয়ে আজকে বাবুসোনা দিয়েছিল, তোমরা দেখেছিলে। তো এই দেখো, তো সকলে হাওয়া করছে জগন্নাথ দেবকে। আর এই দেখো, এটা উঠে যাচ্ছি আমরা, মেন যে রোডটা সেই রোডটাই উঠে যাচ্ছি। এই রোডটা হচ্ছে ঝলঝলিয়ার রাস্তাটা। তো ঝলঝলিয়ার রাস্তায় উঠতেই এই দেখো একটা বাবা ভোলেনাথের মন্দির ছিল। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। একটু বাবা ভোলেনাথকে প্রণাম করে নাও সবাই। আর এই যে একটা আমার ভাই, সে পাশ থেকে বলছে দিদি আমিও দেখো, এই দেখো বলেই আর কি করছিল সব ভাইয়েরা। তো খুব মজা করছিলাম আমরা, খুব আনন্দ করছিলাম। করতে করতেই তারপরে আর একটা রাস্তায় ঢুকে পড়লাম, সেখানে আর এক কাকিমা পুজো করছিল। তো পুজো করার জন্যে রথটা একটু একটু করে জায়গায় জায়গায় থেমে থেমে যাচ্ছিল, যেটাও তোমরা দেখতে পাচ্ছ ব্লগে। তো এই দেখো, সকলে মিলে জগন্নাথ দেবকে কীভাবে আদর সম্মানে নিয়ে যাচ্ছি, দেখেছো? খুব মজা করি, খুব আনন্দ করি। আমাদের এই ধরো সোজা রথযাত্রাতে যাই যখন, তখনও আনন্দ করি। সেই সোজা রথযাত্রায় তো বৃষ্টি হচ্ছিল, তো উল্টো রথযাত্রায় যখন নিয়ে যাই তো বৃষ্টিটা হয়নি, পরে হয়েছে একটু, কিন্তু আগে হয়নি। তো তাই জন্যে কোনো প্রবলেমও হয়নি জানো তো। আর সব বাচ্চারা থাকে, তো তাই জন্য বৃষ্টি পড়লে একটু প্রবলেমই হয়, ভেজার ব্যাপারটা থাকে। তো যেহেতু উল্টো রথে বৃষ্টিটা সেরকমভাবে হয়নি, তো কারোর প্রবলেমও হয়নি, অনেক রাত করে হয়েছিল। তো আমি তো এটা পরে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে বিকেলের একটা দৃশ্য। তো বিকেলবেলা প্রথমেই আমাদের এই রথটা নিয়ে যায়, তারপরেই নিয়ে যায় মঙ্গল সমিতি ক্লাবের রথ। তো এই দেখো, এখানে দাদা ভাইটা ঢাক বাজাচ্ছে, আর কাশি ভাই কাশি বাজাচ্ছে, দেখেছো? কি বলবো, সে কি ঢাকের তালে কাশির আওয়াজ, কি বলবো, খুব সুন্দর ছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু এটা কপিরাইট হয়ে যাবে তাই। তো এই দেখো, তারপরে তো এরা ভাবছে যে আমরা টানতে টানতে না নিয়ে আসলে হয়তো জগন্নাথ, বলরাম, সুভদ্রা রাগারাগি করবে। তারপরে দেখবে তোমাদের একটা জিনিস দেখায়, থামো। এই দেখো কিভাবে যে টেনে নিয়ে যাচ্ছে রথটা, এই দেখো, দেখেছো? মনে হচ্ছে যেন সে একাই নিয়ে যাচ্ছে, কি শক্তি দিয়ে টানছে। তো যাই হোক, সবাই আনন্দ করছিলাম। করতে করতে জগন্নাথ, বলরাম, সুভদ্রা চলে আসলো নিজের বাড়িতে। এই দেখো, এবার ঢোকাবে, নিজের বাড়িতে নামবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কি যে তাদের আনন্দও হচ্ছে, হয়তো আবার বাড়ি এসছে আনন্দ হচ্ছে, আবার হয়তো মাসির বাড়ি থেকে চলে আসছে সেটাও হয়তো দুঃখ হচ্ছে। জানি না ঠাকুর তোমাদের কি হচ্ছে, কিন্তু আমাদের তো খুব আনন্দ করে নিয়ে এসেছিলাম। তারপরে মঙ্গল সমিতি ক্লাবের রথ, দেখেছো? এটা আমাদের ক্লাবের রথটা। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তাই জন্য একটু
একটুখানি লাইটের ব্যবস্থাটা একটু মনে হয় কম হচ্ছিলো। ছিলাম প্রচুর ভিড়, প্রচুর ভিড়, কি বলবো, তোমরা না দেখলে বুঝতে পারতে না। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কত ভিড়। আর একটা দেখো ছোট্ট গপু সোনা, দেখেছো কি সুন্দর কি উৎসাহ, গপু সোনা জানো তো ঘুরতে যাচ্ছে আমাদের সাথেই। তো চলো এই দেখো তারপরে তো চলে আসছি কীর্তন করতে করতে। আমি আর আমার বান্ধবী তাড়াতাড়ি আগে আগে চলে এসেছিলাম, এসে দাঁড়িয়েছিলাম। প্রচুর ভিড় ছিল, যেটা আমরা মানে পারছিলাম না সহ্য করতে, তাই জন্য আমরা সামনে চলে এসে দাঁড়িয়েছিলাম। তারপর এই দেখো কতজন কীর্তন করতে করতে যাচ্ছে, দেখেছো? তো আমরাও ভাবছিলাম যে এদের মধ্যে ঢুকে যাই, কিন্তু কি বলো তো পুজো শোনা ছিল, ওই জন্য তাড়াতাড়ি আসতে হয়েছে। তো দেখো এরা আমাকে, আমি ভিডিও করছি তো বলছে দেখো আমরা শাশুড়ি বৌমা। তো আর একজন দেখো দিদি কি বলছে, বলছে আমিও কিন্তু আছি। আমি বললাম ঠিক আছে তুমিও থাকবে। তো এই দেখো তারপরে চলে আসছে। ওখানে কি হলো, ওখানে থেমে গেছে রথটা, মনে হয় কেউ হয়তো পুজো করছিল। তো যাই হোক, চলো দেখো কি বলবো তোমাদের সাথে, আরও একটা রথের দৃশ্য আমি শেয়ার করতে পারলাম না, যেটা আমি তোমাদের সাথে কালকে শেয়ার করব। সেটা হচ্ছে স্কনের রথ, আমাদের মালদার পল্লীশ্রী স্কনের রথ। তারপরেই দেখো চলে আসছে আবার, থেমে যাওয়ার পর। আর একদম শেষ সময় হচ্ছে পাঁপড় ভাজা। রথের মেলা পাঁপড় ভাজা হবে না তা হয়? তো চলো টাটা বাই, গুড নাইট, সকলে ভালো থেকো, সুইট ড্রিমস।